আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আইয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে শোনার জন্য, সাথে থাকার জন্য, দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আশা করব প্রত্যেক দিন যেভাবে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন, আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন সেই নম্বরে টেলিফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন, আপনাদের মতামত রাখতে পারবেন, আপনাদের প্রশ্ন রাখতে পারবেন। অথবা যে মোবাইল নম্বরটি দেখতে পাচ্ছেন সেই নম্বরে টেক্সটের মাধ্যমে আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন আমাদের কাছে রাখতে পারবেন। আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত অতিথি প্রত্যেক দিন এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবেন সে বিষয়টি হচ্ছে সালাহ বা নামাজ, এবং এই নামাজের একটি অংশ অর্থাৎ রুকু নিয়ে উনি আজকে আলোচনা করবেন। আপনারা সবাই জানেন আমরা বিগত কয়েক সপ্তাহ ধারাবাহিকভাবে নামাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা নামাজের একটি দিক, নামাজের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে রুকু, সেই রুকু সম্পর্কে উনি আলোচনা করবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি, যিনি আজকে আলোচনা করবেন, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। আমাদের সবার অত্যন্ত পরিচিত শ্রদ্ধাভাজন ব্রিটেনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত মুহাদ্দিস এবং লতিফিয়া কারি সোসাইটি ইউকের সম্মানিত জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা আশরাফুর রহমান সাহেব বিশ্বনাথ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠান প্রত্যেক শুক্রবার বিকাল 5 ঘটিকায় সরাসরি লাইভ অনুষ্ঠান প্রচারিত হয় এবং লাইভ ফেসবুকে সেটা প্রচারিত হয় এবং পরের দিন শনিবার সেটা আবার পুনরাবৃত্তি করা হয়। যদি আপনারা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে সরাসরি দেখতে না পারলে পরবর্তীতে কিভাবে দেখবেন, আপনারা আগামীকাল এই টিভির মাধ্যমে দেখতে পারবেন অথবা আপনারা লাইভ ফেসবুকে দেখতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের সবাইকে আবারও মুবারকবাদ জানিয়ে আমি আমার সম্মানিত অতিথির কাছে চলে যাচ্ছি এবং ওনাকে অনুরোধ করব আজকের বিষয়ের উপর আলোচনা করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আলোর পথে অনুষ্ঠানের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। মুবারকবাদ জানাচ্ছি আয়ন টিভি দূরের কাছে সম্মানিত দর্শকদেরকে, যারা এই নিয়মিতভাবে আলোর পথে অনুষ্ঠান দেখে থাকেন। সকলকে মুবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবকে। মুবারকবাদ জানাচ্ছি আয়ন টিভি কর্তৃপক্ষকে, কলাকৌশলী সকলকে। সুপ্রিয় দর্শক, আলোর পথে এই সুন্দর অনুষ্ঠান প্রতি শুক্রবার 5টায় আয়ন টিভির পর্দায় অনুষ্ঠিত হয়ে থাকে। এই অনুষ্ঠানে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি ধারাবাহিকভাবে নামাজ যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এবং মুমিনের জীবনে উপনীত বয়সে পৌঁছার পর থেকে মৃত্যু পর্যন্ত যে ইবাদত প্রত্যেক দিন 5 বার আদায় করতে হয়, সেই গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। তাই নামাজের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করছি। আজকে
রুকু সম্পর্কে আমরা আলোচনা করব। নামাজের একটি রুকুন বা একটি ফরজ হচ্ছে রুকু করা। এই রুকু উপযুক্তভাবে যদি আমরা রুকু না করতে পারি, সুন্দরভাবে রুকু না হয়, যথাযথভাবে রুকু না হয়, অনেক ক্ষেত্রে নামাজ না হওয়ার সম্ভাবনা রয়েছে, অনেক ক্ষেত্রে নামাজের সওয়াব কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমাদেরকে এই বিষয়টি জানা প্রয়োজন এবং আমরা সেই অনুযায়ী আমল করার চেষ্টা করা আমাদের দায়িত্ব। সুপ্রিয় দর্শক, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি নামাজে কিভাবে আমরা শুরু করার পর আমরা কি করব। আমরা সানা পড়ব, সানা পড়ার পর আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার সাথে আমরা একটি সূরা বা কোরআনে কারীমের কিছু অংশ আমরা তিলাওয়াত করব। এইভাবে নামাজের কিয়ামের যে অবস্থা, দাঁড়ানোর যে অবস্থা, সেই অবস্থার কাজ শেষ হলো। একটি রাকাতের প্রথম যে দাঁড়ানো অবস্থায় যে কাজ, সেটা শেষ হলো। যখন সেই কিরাত শেষ হয়ে গেল, সূরা ফাতিহা এবং কিরাত শেষ হয়ে গেল, নফল নামাজের ক্ষেত্রে প্রতি রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা, এবং ফরজ নামাজের ক্ষেত্রে 4 রাকাত নামাজ অথবা 3 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা, তার সাথে সূরা বা কোরআনে কারীমের অন্য স্থান থেকে তিলাওয়াত করা। এই কাজ যখন শেষ হয়ে গেল, আর যখন 2 রাকাত নামাজ হবে অর্থাৎ ফজরের নামাজ, তখন 2 রাকাতেই সূরা ফাতিহা এবং তার সাথে অন্য সূরা অথবা কোরআনে কারীমের অন্য স্থান থেকে কিছু তিলাওয়াত করা। সে কাজটি যখন শেষ হয়ে গেল, তখন আমাদেরকে রুকুতে আমরা যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সুম্মা অতঃপর যখন ওই কাজগুলো শেষ হয়ে গেল, দাঁড়ানো অবস্থায় কীভাবে আছি, দাঁড়ানো অবস্থায় কিবলামুখী অবস্থায় দাঁড়ানো আছি, আমার পা দুটি কিবলার দিকে, আমার পায়ের আঙ্গুলগুলো কিবলা দিকে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই অবস্থায় দাঁড়িয়ে আমরা তিলাওয়াত করলাম, কিরাত শেষ করলাম, সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারকাউ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যখন নামাজি ব্যক্তি রুকুতে যেতে চাইবে, সেই রুকুতে যাওয়ার অবস্থায় তিনি তাকবীর বলবেন। আমরা আল্লাহু আকবার বলে বলে আমরা রুকুতে চলে যাব। আমরা যখন রুকুতে চলে যাব, আমরা রুকুতে আমাদের হাতটি কোথায় রাখব, আমরা হাতকে কিভাবে রাখব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মুসনাদে আহমদ, নাসাই, আবু দাউদ অন্যান্য হাদিসের কিতাবে সহিহ সুনাদে হাদিস বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে নামাজ কিভাবে ছিল সেই নামাজকে দেখাচ্ছেন হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রুকু করলেন, ফাজাফা ইয়াদাইহি, তার 2 হাতকে একটু সেপারেট রাখলেন তার বডির থেকে, ওয়াদা ইয়াদাইহি আলা রুকবাতাইহি, এবং 2টি হাতকে হাঁটুর উপরে রাখলেন। আমরা রুকু যদি কেউ হাঁটু পর্যন্ত চলে যায়, সে যখন ঝুঁকে গেল পশ্চিম দিকে, ঝুঁকে যাওয়ার পরে হাত লম্বা করে হাঁটু পর্যন্ত যদি হাত চলে যায়, তাহলে রুকু হয়ে যাবে। যদি কারো কোনো অসুবিধা থাকে, রুকু করতে পারেন না এতটুকু পর্যন্ত চলে গেলে, অর্থাৎ এতটুকু আপনি যদি ঝুঁকে যান, যে ঝুঁকার কারণে আপনার হাত হাঁটু পর্যন্ত চলে যায়, তখন রুকু হয়ে যাবে। কিন্তু রুকুর একটি সুন্নাহ তরিকা রয়েছে, যে তরিকা, যে পদ্ধতিতে আমাদেরকে রুকু আদায় করতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দান করেছেন এবং আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো যেমনটি আমাকে নামাজ আদায় করতে দেখো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রুকু আদায় করেছেন, হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন, তখন হাত বা কনুইকে বডির থেকে একটু দূরে রাখতেন এবং তার 2টি হাত হাঁটু পর্যন্ত নিয়ে নিতেন। ওয়াফাররাজা বাইনা আসাবিহি, এবং তার হাত দিয়ে হাঁটুকে ধরতেন, এমনভাবে তার হাতের আঙ্গুলগুলোকে তিনি সেপারেট করে রাখতেন। তার সব আঙ্গুলগুলোকে একত্রিত করতেন না, বরং আঙ্গুলগুলোকে সেপারেট রেখে সেগুলো দিয়ে দুই হাত দিয়ে 2 হাঁটুতে ধরতেন এবং হাঁটুর বাম দিকে এবং ডান দিকে, ডান হাতের আঙ্গুলগুলি ডান দিকে, বাম হাতের আঙ্গুলগুলি বাম দিকে, এবং সব আঙ্গুলগুলো একত্রিতভাবে নয়, বরং আঙ্গুলগুলো বিচ্ছিন্নভাবে থাকবে। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু আদায় করেছেন। তিনি এই রুকু আদায়ের পদ্ধতিটি দেখিয়ে দিলেন
সাহাবায়ে কেরাম এবং তাবিনদেরকে, তার ছাত্রদেরকে তিনি দেখিয়ে দিয়ে তিনি বললেন, হাকাযা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইউসাল্লি, এভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ আদায় করতে দেখেছি, নামাজের রুকু আদায় করতে দেখেছি। তাই যখন তাকবীর বলা হলো, তাকবীর বলার পর আমার দুটি হাত বা নামাজি যিনি তার দুটি হাত হাঁটুতে চলে গেল, আঙ্গুলগুলোকে একটু সেপারেট করে রেখে, বিচ্ছিন্ন করে রেখে, অর্থাৎ একত্রিত না করে রেখে দুই হাতকে আমরা হাঁটুতে রাখলাম। এখন কিভাবে আমার পিঠকে রাখবো কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রুকু অবস্থায় আমাদের পিঠের অবস্থাটা কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা রাকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু করতেন তখন তার পিঠ মাথা এমনভাবে সোজা থাকতো, লাউ সুব্বা আলা যাহরিহি মাউন, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মুবারকের মধ্যে পানি পুর করা হয়, পানিকে ঢেলে দেওয়া হয়, লাস্তাকাররাত, তাহলে সেই পানিটি ইস্তেকারা করে সেখানে আটকে যাবে। অর্থাৎ পিঠের এমন নয় যে দেওয়ার সাথে সাথে পানিগুলি একদিকে চলে যাবে, অর্থাৎ পানির কোনো গ্লাস যদি তার উপর রাখা হয় তাহলে সেই পানিটি গ্লাস থেকে পড়বে না, অর্থাৎ সোজাভাবে। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে যে রুকুতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মুবারককে নিচুও করতেন না এবং পিঠ থেকে উঁচু করতেন না। অর্থাৎ রুকু যখন আমরা করব, দুইটা হাত আমাদের হাঁটুতে ধরব এবং বডির সাথে হাতকে মিলিয়ে রাখবো না, বডি থেকে হাতকে একটু দূরে রাখবো। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু তিনি সেটাকে জাফা ইয়াদাইহি, দুই হাতকে তিনি দূরত্ব রাখতেন তার শরীর থেকে, এবং আমাদের পিঠকে এবং মাথাকে ঝুঁকিয়ে নেব না। পিঠ সোজা, মাথা এবং পিঠ উভয়টা যেন সমান সমান থাকে। এটা নিচুর দিকে মাথা করব না এবং মাথাকে উপরের দিকে উঠাবো না, অর্থাৎ পিঠ এবং মাথা সমান থাকবে। তারপর আমরা কি বলবো? রুকুতে আমরা কি করব? রুকুতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্য হাদিসে তিনি উল্লেখ করতেছেন যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াত সূরা ওয়াকিয়ার মধ্যে নাজিল করলেন, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, এই আয়াত যখন নাজিল করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে, ও আমার সাহাবীরা, ইতিপূর্বে তোমরা বিভিন্ন দোয়া রুকুতে করেছো, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এই আয়াত নাজিল করেছেন, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তোমরা এই আয়াতকে, এই আয়াতের শিক্ষাকে তোমরা রুকুতে লাগিয়ে দাও, অর্থাৎ তোমরা রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম এই তাসবিহ পড়ো। তাই রুকুর মধ্যে আমরা সুন্দর করে এই তাসবিহটা পড়ব। তারপর যখন এই তাসবিহ আমরা পড়ব, তাসবিহ পড়া শেষ পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাসবিহ পড়া শেষ হয়ে গেল, রুকুর কাজ শেষ হচ্ছে, এখন রুকু থেকে আবার কিয়ামের দিকে যাবেন, কওমার দিকে যাবেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, সামি আল্লাহু লিমান হামিদা হিনা ইয়ারফাউ মিনার রুকুই, যখন রাসূল পাক সাল্লাম রুকু থেকে উঠতেন, অর্থাৎ রুকু থেকে যখন দাঁড়াতেন, দাঁড়ানোর সময় তিনি বলতেন সামি আল্লাহু লিমান হামিদা। আমরা অনেক সময় দেখি আমরা দাঁড়ানোর পরে বলি সামি আল্লাহু লিমান হামিদা। রাসূল পাক সাল্লাম যখন রুকু থেকে মাথাকে উঠাতেন, সেই উঠানোর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু সামি আল্লাহু লিমান হামিদা হিনা ইয়ারফাউ সুলবাহু মিনার রুকুই, যখন রুকু থেকে তার পিঠকে সোজা করতেন, সেই সোজা করা অবস্থায় তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলতেন। তারপর যখন তিনি ইস্তাকাররা পুরো দাঁড়িয়ে দিতেন, দাঁড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রব্বানা লাকাল হামদ। ইনশাআল্লাহ আমরা আপনার কাছে আসবো। আমরা একজন কলারকে নিয়ে নিই, দেখি আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সম্ভবত লাইনটি কেটে গেছে। সম্মানিত যিনি কলার, আবারও আপনি করবেন এবং যখনই টেলিফোন করবেন তাৎক্ষণিকভাবে অনেক সময় আমরা ধরতে পারিনি আলোচনায় থাকার জন্য, তাই আপনি একটু ধৈর্য ধরবেন এবং টেলিভিশনের ভলিউমটি কমিয়ে টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে কথা বলার চেষ্টা করবেন, তাহলে আপনাদের লাইন কাটা যাবে না, আমাদের কথা স্পষ্ট শুনতে পারবেন।
আমরাও আপনাদের কথা স্পষ্ট শুনতে পারবো। যাই হোক, সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা অত্যন্ত সুন্দরভাবে রুকু করার পদ্ধতি, কিভাবে আমরা রুকু করব সেই সম্পর্কে জনাব মুফতি সাহেবের কাছ থেকে সুন্দরভাবে শুনতেছিলাম। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, এবং নামাজের যে কয়েকটি বিষয় হচ্ছে ফরজ, অর্থাৎ এই বিষয়গুলা যদি ফরজের মধ্যে একটি ফরজ যদি আমরা আংশিকভাবে হোক অথবা সম্পূর্ণভাবে হোক আমরা সেটা আদায় না করি, তাহলে আমাদের নামাজ হবে না। আমরা কষ্ট করে উযু পড়লাম, সময় বাইর করলাম, নামাজ পড়লাম, তারপরেও যদি আমাদের নামাজ আমাদের জানা মতো কবুল না হয় বা সঠিকভাবে না হয়, তাহলে তো সেটা অত্যন্ত চিন্তার বিষয়। আমরা অনেক সময় দেখি এই বিষয়গুলো কেন আমরা বেছে নিলাম। আমরা একজন খোলা চলে এসেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো আছি। স্যারের জন্য এক দোয়া পড়ছিল যে ফাসাবি বিসমি রাব্বিকাল আযীম। আমি 2003 যে সময় হজ গিয়েছিলাম, দোতলার উপর থেকে আল্লাহর ঘর কাবা শরীফে দেখিয়া আমি দোয়া পড়ছি যে ফাসাবি বিসমি রাব্বিকাল আযীম। এই দোয়ার অর্থ যে আল্লাহ তুমি খুব সুন্দর। এটা রাইট হইলো নি না রং হইলো, শুদ্ধ হইলো না বিশুদ্ধ হইলো, ওটা জানতাম। ওকে, ইনশাআল্লাহ। আর আরেকটা কথা হইলো যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় দুনিয়াতে আসলা, কোরআন শরীফ তো তাইনের উপরে নাযিল হইছে। তো কোরআন শরীফও তো জিউসের ধর্ম, খ্রিস্টানের ধর্ম, হিন্দুর ধর্ম, বুদ্ধিস্টের ধর্ম, সকল ধর্ম কোরআন শরীফও তার নাম আছে। তো এখন যদি ঈসা নবী দুনিয়ায়, জাতিসংঘ আছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কাউন্সিল আছে, নাটো আছে, কমনওয়েলথ আছে, রাজারানী আছে, এরা অকলটিও পাইবা। এরা যদি অকল সাক্ষীটা হয়, সে দুনিয়ায় শান্তি হয় না কেন স্যার? ওকে ওকে ওকে, কেন দুনিয়া শান্তি হয় না? অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনার অনেক প্রশ্ন রেখেছেন, অনেক কিছু আলোচনা করে প্রশ্ন রেখেছেন, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমি বলতেছিলাম যে কেন আমরা এই বিষয়গুলা বেছে নেই, বা অনেকে মনে করতে পারেন যে নামাজ তো সবসময় আমরা পড়ি, এই বিষয়গুলা কেন আমরা বারবার আলোচনা করি বা আলোচনা শুনি। আসলে ব্যাপার হচ্ছে, যখন আমরা মসজিদে যাই অথবা আমাদের সাথে যখন অনেক মানুষ নামাজ পড়েন, একটু লক্ষ্য করে দেখবেন যে মুফতি সাহেব যেভাবে বললেন রুকু করার জন্য, আমরা কতজন একাকী নামাজ পড়ার সময় এভাবে রুকুটা করতে পারি। ইমাম সাহেবের সাথে অবশ্যই আমরা এভাবে করতে হবে, কারণ আমি রুকুতে গিয়ে তাড়াতাড়ি উঠতে পারবো না, অর্থাৎ ইমাম সাহেব না উঠা পর্যন্ত। কিন্তু তারপরেও তো ধরনটা যদি এইভাবে না হয়, অনেকে মানে যে যেভাবে পারেন সেভাবে করলে আসলে হবে না। তাই রুকু কিভাবে করতে হয়, সিজদা কিভাবে করতে হয়, কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে কোন দিকে আপনার দৃষ্টি রাখতে হবে, সে সম্পর্কে জানা আমাদের অত্যন্ত দরকার। জানি আমাদের সবের জানা আছে, তারপরেও আমরা একটু গুরুত্ব সহকারে সেই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবো। অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনায় যাব। আমার কাছে কিছু প্রশ্ন এসেছে জনাব, আমরা উত্তরের দিকে প্রথমে চলে যাই, তারপরে ইনশাল্লাহ আপনার কাছে আসব। আপনি সামিয়া আল্লাহু লিমান হামিদা সেটাতে ছিলেন, তারপরে রব্বানা লাকাল হামদ, আমরা এর পরবর্তীতে পরে আলোচনা করব। আমার কয়েকটি প্রশ্ন এসেছে। আমার এক ভাই জানতে চেয়েছেন যে নামাজ সম্পর্কে, যে সুবহানাকা যেটাকে সানা আমরা বলি, সেটা কখন পড়তে হয়, কখন পড়ার সঠিক সময়? ধন্যবাদ প্রশ্নকারী ভাইকে। আমরা সানা পড়ব যখন তাকবীরে তাহরিমা আমরা দিব। নামাজে তাকবীরে তাহরিমা দিয়ে আমরা নামাজে যখন ভিতরে ঢুকে যাব, আল্লাহু আকবার, আমরা দুই হাতকে কান বরাবর হোক অথবা কাঁধ বরাবর আমরা উঠিয়ে নেব এবং সেই হাতকে আমরা নাভির নিচে বাঁধব। এরপর আমরা সুবহানাকা পড়ব, অর্থাৎ সানা পড়ব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। অর্থাৎ নামাজ শুরু করার সাথে সাথে সানা আমরা পড়ব। জি, অসংখ্য ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে, উনি জানতে চেয়েছেন যে রুকুতে কতবার তাসবিহ পড়তে হয়? ধন্যবাদ। রুকুটি হচ্ছে ফরজ, অর্থাৎ যে পজিশন আমরা
আমাদের দুই হাতকে হাঁটুতে রাখলাম আর পিঠ এবং মাথা আমরা সোজাসুজি করে রাখলাম। এই পজিশনের নাম হচ্ছে রুকু। এই রুকু করাটা হচ্ছে ফরজ। আর রুকুতে তাসবিহ পাঠ করা, তাসবিহগুলো সুন্নাহ। কোনো কোনো মযহবে তাসবিহ পড়া ফরজ আছে। তাই তাসবিহ পড়া একবার যদি কেউ পড়েন, একবার পড়লে হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে যারা ফরজ বলেছেন। 3 বার আমরা মিনিমাম পড়ব সুবহান রাব্বিয়াল আযীম। রুকুতে তাসবিহ মিনিমাম 3 বার পড়ব, আর না হয়তো 5 বার 7 বার, যত বেশি পড়া যাবে পড়তে পারবেন। তবে খেয়াল রাখবেন সেই সংখ্যাটা যেন বেজুর সংখ্যা হয়। বেজুর সংখ্যা তাসবিহ পড়বেন। 3 বার পড়লে সেটা মিনিমাম একটা অ্যামাউন্ট হয়ে গেল। 3 বার তাসবিহ পাঠ করে নেবেন, একবার পড়লেও নামাজ হয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে, উনি জানতে চেয়েছেন যে নামাজে তো সব সময় আল্লাহু আকবার বলা হয়, কিন্তু রুকু থেকে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, মানে এটা বলার কারণটা বা মাহাত্ম্যটা কি? এই ব্যাপারে অনেক মাহাত্ম্য আছে, কিতাবের মধ্যে উলামায়ে কেরাম সেটা বর্ণনা করেছেন। আসল হচ্ছে যে নামাজ সম্পূর্ণ এমন একটি ইবাদত, যেই ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিন যেমনিতে করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দান করেছেন, তেমনিভাবে সেইভাবেই রাসূল পাক সাল্লাম নামাজ আদায় করেছেন। হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন এবং আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে দিয়ে কিভাবে কি করতে হবে, নামাজের কোনগুলো কিভাবে আদায় করবেন, সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে দেওয়া হয়েছে। তাই সেটা মূল হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তাকে ইবাদত করার জন্য রাসূল পাক সাল্লামকে নির্দেশ দিয়েছেন এবং রাসূল পাক সেভাবে ইবাদত করেছেন এবং তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো যেমনি আমাকে তোমরা নামাজ আদায় করতে দেখেছো, বা আমার নামাজের পদ্ধতি তোমাদের কাছে যখন পৌঁছে যাবে আমাদের জন্য। কারণ সাহাবায়ে কেরাম দেখিয়েছেন, যারা তারা দেখে নামাজ আদায় করেছেন। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারেন নাই, দেখেন নাই, একবার মিলিত হয়েছেন অথবা নামাজ দেখতে পারেন নাই, পিছনের সফে ছিলেন, তারা তো অন্য সাহাবাদেরকে দেখেছেন। তাই এই রাসূল পাক ইসলামের নামাজের পদ্ধতি তোমাদের কাছে যে মাধ্যমেই পৌঁছে যাক, তোমরা সেভাবেই নামাজ আদায় করবো। তাই ভাই যিনি প্রশ্ন করেছেন সেটা আসলে মৌলিক বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে চেয়েছেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, যখন আমরা নামাজের মধ্যে কিরাত পড়ি, নামাজে সূরা ফাতিহা পড়ি, নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন। নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সাক্ষাৎ, কথা বলা হয়ে থাকে, মুনাজাতুর রব, আল্লাহর সাথে গোপন কথা হয়ে থাকে বান্দার। যার কারণে যখন আমরা সূরা ফাতিহা তিলাওয়াত করি, সহিহ মুসলিম শরীফের রওয়ায়াত, যে যখন মানুষ আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন হামিদানি আবদি। এভাবে বান্দা সূরা ফাতিহা তিলাওয়াত করে আল্লাহকে একটি জবাব দেন। তারপর আল্লাহ বলেন যে ওলি আবদি মা সাআল, আমার বান্দার জন্য সে যা চাইবে। তাই বান্দা যখন রুকু করলো, রুকু করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলো এবং রুকুতে সে বলল সুবহান রাব্বিয়াল আযীম, সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি মহান, সেই মহান রবের সমস্ত প্রশংসা আমি করছি। তখন বন্দার মনে আসতে পারে যে আমি যে এই প্রশংসাটা আল্লাহর করছি, আমার রব কি কতটুকু শুনতে পারতেছেন। যখন বান্দা দাঁড়িয়ে গেল সেই প্রশংসা করে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, সে বলে দিল যে আমি যে প্রশংসা করেছি আমার রবের, যেই তার সেই প্রশংসা করবে রব্বুল আলামিন তার সেই প্রশংসা শুনতে পান। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনতে পান লিমান হামিদা, হুয়েভার, যে কেউই তার প্রশংসা করে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব, অত্যন্ত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। আমাদের সময় হয়ে গেছে একটি ব্রেকের, আমরা ব্রেকে চলে যাব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা অত্যন্ত সুন্দর আলোচনা এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা আলোচনা করতেছি। ইনশাল্লাহ সময় হয়ে গেছে একটি ব্রেকে চলে যাচ্ছি। ব্রেক থেকে আসার পর বাকি আলোচনা করব, আপনাদের প্রশ্নের উত্তর দিব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।